কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এইসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। পরিবেশ বাঁচাতে হলে গাছের চারা উৎপাদন ও রোপণ অপরিহার্য। আবার গাছ শুধু লাগালেই হয় না, এগুলি সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হয়। চারা কলম লাগানোর জন্য প্রথমেই আমাদের চারা কলম উৎপাদন করতে হবে। সেই লক্ষ্যে সারা দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে ব্যাপকভাবে গাছের চারা কলম উৎপাদন করে বিক্রি করা হচ্ছে। সরকারিভাবে বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টার, বিএডিসির নার্সারি চারা কলম উৎপাদন ও বিতরণের কাজে নিয়োজিত। এসব প্রতিষ্ঠান মানসম্মত চারা কলম উৎপাদন করে এবং চারা উৎপাদন করতে বীজ সংগ্রহ, পলিব্যাগ তৈরি, পলিব্যাগ বীজ বপন, চারা উত্তোলন, চারা রোপণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করে গর্ত তৈরি করে গর্তে গোবর মাটি দেওয়া, চারা রোপণ, খুঁটি দেওয়া, পানি দেওয়া, চারা বা নার্সারির পরিচর্যা এইসব কাজ করা হয়। গাছের চারা রোপণ এবং তার পরিচর্যাকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করলে নিশ্চয়ই আমরা পারবো এই দেশকে গাছে গাছে ভরে দিতে। আমাদের দেশে সারা বছরই গাছের চারা কলম লাগানো যায়, তবে বর্ষাকালে চারা কলম লাগানোর উপযুক্ত সময়। এ সময় চারা লাগালে টিকে থাকার হার বেশি হয়। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের সবার প্রয়োজন সুপরিকল্পিতভাবে দেশব্যাপী কাঙ্ক্ষিত গাছের চারা কলম লাগিয়ে টিকিয়ে রাখা। আমরা অবশ্যই পারব আমাদের পরিবেশকে সমুন্নত রাখতে। আমরা পারব সুন্দর পরিবেশে আমাদের টিকে থাকা নিশ্চিত করতে। এবং মাটির সাথে গোবর, অন্যান্য টিএসপি এইসব সার সংযুক্ত করে বেড করি 40 ফুট বাই 4 ফুট এক একটা বেড। এর ভিতরে ওই যে পলি ব্যাগগুলা ওই মাটি ভর্তি করে পরে সাজানো হয়। তারপরে বিসিটা ফুটানো পানির ভিতরে ভিজানোর পর ওইটাকে একটা সাদা কাপড়ে টানাই রাখতে হয়। পরের দিন সকালে পলি ব্যাগে রোপণ করা হয়। সকাল বিকেল পানি সেচ দিতে হয়। পরে যখন একটু চারা বড় হয় তখন আবার শটিং গ্রাটিং করতে হয়। বড় থেকে ছোট সাজাইতে হয়। সাজানোর পরে যখন হয়তো 3 ফুট 4 ফুট চারাটা হয়, বনায়নের স্থানে নিয়ে ওখানে তো বনায়ন করা হয়। যেটা বিক্রির চারা আছে সেটা বিক্রি করা হয়। এখানে মেহগনি আছে, তারপর চাম্বল আছে, রেন্টি আছে, শিশু আছে, তারপর জাম আছে, কাঁঠাল আছে, পেয়ারা আছে। 1 বছর হয়ে গেলেই আমরা ওটা রোপণ করার উপযোগী। একটা চারা যদি 6 ইঞ্চি ব্যাগটা বা 9 ইঞ্চি ব্যাগ হইলে 10 ইঞ্চি গর্ত করতে হবে। গর্ত করিয়া তার ভিতরে আপনার গোবর সার আর ওই টিএসপি এইটা দিয়া তারপর মাটি দিয়ে ওটা ভরাট করে রাখলে কমসে কম 1 সপ্তাহ পরে চারাটা লাগাইলে ভালো হবে। বাড়ির আঙিনার এক টুকরো জমি পরিকল্পিত ব্যবস্থাপনায় হয়ে উঠতে পারে পরিবারের সারা বছরের পুষ্টির নিত্য যোগানদার। সবজি উৎপাদনের জন্য জমির পরিমাণ 3 থেকে 5 শতক হলে ভালো হয়। 12 মাসি মরিচ, শিংনাথ বেগুন, মাচায় লাউ, কুমড়া, চাল কুমড়া বসতবাড়ির আঙিনাকে সাজাবে অপরূপ সাজে।
একটি উদাহরণ দিয়ে নকশাটাকে বিশ্লেষণ করা যায়। 1 নং প্লটে ফুলকপি, 2 নং প্লটে টমেটো, 3 নং প্লটে বাঁধাকপি, 4 নং প্লটে বেগুন। প্রতিটি প্লটের দুপাশে 1 নং প্লটে পেঁয়াজ, 2 নং প্লটে রসুন, 3 নং প্লটে ধনিয়া, এভাবে সাজিয়ে লাগাতে হবে। তাছাড়া বেড়া হিসেবে চতুর্পাশে অড়হড় লাগালে শুধু ভালো ফলনই আসবে না, এদের ঝাঁঝালো গন্ধের কারণে অপকারী পোকামাকড়ের আক্রমণ ও বিভিন্ন রোগ থেকে রক্ষা পাবে বাগানের ফসল। এভাবে শুধু কৌশল আর পরিকল্পনার কারণে রক্ষা পাবে পারিবারিক বাগানের ফসল, খরচ যাবে কমে, লাভ হবে বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ পর্যায়ের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এ বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মুরগির গুরুত্ব অপরিসীম। খাদ্যে প্রাণীজ আমিষের চাহিদা পূরণেও এর যথেষ্ট অবদান রয়েছে। সেজন্য যুগ যুগ ধরে নিজ গৃহের আশেপাশে দেশীয় জাতের মুরগি পালন করা হয়ে আসছে। সমস্যা হলো এই মুরগির উৎপাদন ক্ষমতা কম। বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট দেশি জাতের 1008টি মুরগি নিয়ে গবেষণা করছে। গবেষণার জন্য দেশি জাতের মুরগি সংগ্রহ করে একটি শেডে রাখা হয়। তারপর বাছাই করে সেখান থেকে সিলেকশন ব্রিডিং এর মাধ্যমে জাত উন্নয়ন করা সম্ভব হয়েছে। বাছাইকৃত মুরগিগুলো অন্যান্য মুরগির চেয়ে আকারে অনেক বড়। আমাদের দেশি মুরগি সত্যিকার অর্থে দিন দিন হারিয়ে যাচ্ছে, অথচ এর মাংস এবং ডিম বেশ সুস্বাদু। এই হারিয়ে যাওয়ার সম্পত্তিকে রক্ষা করার দায়িত্ব আমাদের বর্তমান সরকার খুবই কৃষি বান্ধব সরকার। কৃষির প্রতি গুরুত্ব আরোপ করেছেন বলেই দেশি মুরগি উন্নয়নের জন্য দেশি মুরগি সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প হাতে নিয়েছেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্যগুলো হচ্ছে, আমাদের দেশের আসলে জানি আমরা অর্ধেকের চেয়ে বেশি নারী, এই নারীরা যাতে ঘরে বসে কিছু উপার্জন করতে পারে এবং তাদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করতে পারে, সেটাই এই প্রকল্পের মূল লক্ষ্য। আরেকটি লক্ষ্য হচ্ছে, আমরা দীর্ঘ 10 বছর যাবৎ বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক গবেষণা পরিচালিত হয়ে আসছে। এই 10 বছর গবেষণায় আমরা দেশি মুরগির কিছু বৈশিষ্ট্যের উন্নয়ন করেছি। যেমন দেশি মুরগির ডিমের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, ডিম পাড়ার বয়স কমে এসেছে এবং দৈহিক ওজন বৃদ্ধি পেয়েছে। এই মুরগিগুলো আমরা খামারিদের মাঝে বিতরণ করছি, নির্বাচিত খামারিদের মাঝে। সেই মুরগিগুলো তাদের উৎপাদন ক্ষমতা খামারি পর্যায়ে কেমন হবে সেটা দেখাই হচ্ছে আমাদের দ্বিতীয় মুখ্য উদ্দেশ্য। আমরা খামারি নির্বাচন করেছি, তারপর খামারিদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এখন প্রশিক্ষণপ্রাপ্ত খামারিদের মাঝে আমরা আমাদের বিএলআরআই কর্তৃক উন্নয়নকৃত মুরগির বাচ্চা বিতরণ করছি। আসলে আমরা জানি দেশি মুরগি নর্মালি 50 থেকে 60টা ডিম দেয়, কিন্তু বিএলআরআই কর্তৃক উন্নয়নকৃত মুরগি প্রায় 150-র মতো ডিম দিচ্ছে। এই উন্নয়নকৃত মুরগিগুলি আসলে আমরা খামারিদের মাঝে বিতরণ করছি। এখানে 9টি মুরগির সাথে একটি করে মোরগ রাখা হয়। এখান থেকে উর্বর ডিম নিয়ে বাচ্চা ফুটিয়ে গ্রামীণ নারীদের স্বাবলম্বী ও পুষ্টি চাহিদা পূরণের উদ্দেশ্যে বিতরণ করা হয়। এই মুরগিগুলো খাবার কম খায়, এরা রোগ প্রতিরোধ সক্ষম এবং এদের চাহিদা ও বাজার মূল্য বেশি। গ্রামের সাধারণ মুরগি যেখানে বছরে ডিম দেয় 50 থেকে 60টি, সেখানে এই গবেষণালব্ধ উন্নত দেশি মুরগি ডিম দেয় 170 থেকে 180টি। এই মুরগির মাংস উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। দেশি জাতের মুরগিগুলোর মান উন্নয়ন হয়েছে বিধায় এই জাতগুলো সহজেই বাড়িতে বাড়িতে পালিত হবে। আশা করা যায় প্রতিটি বাড়িতে গড়ে উঠবে একটি করে উন্নত দেশি মুরগির খামার। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি।
দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এটির সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার